যদি আমরা প্রসেসরে আসি, পারফরমেন্স সেকশনে, যদি এই বাজেটে পারফরমেন্স সেকশন অনেক ভালো হবে না এটা স্বাভাবিক, কিন্তু এখানে ইউনিএসওসি T7100 চিপসেটটা আপনারা পাচ্ছেন। এইটা অন্তত স্কোর 1.5 লাখের কাছাকাছি হয় আর কি। তো 1.5 লাখ আপনারা অন্তত স্কোর দেখেই বুঝতে পারছেন যে আসলে এটার পারফরমেন্স কোন লেভেলে হবে। একদমই এন্ট্রি লেভেল ফোন, জাস্ট কল আসবে, কল যাবে, হালকা পাতলা ইউটিউব ইউজ করবেন, হালকা পাতলা ফেসবুক ইউজ করবেন, তাও ফেসবুক লাইট ইউজ করলে বেটার হয়। তো এই ধরনের ইউজার যারা আছেন বা এই ধরনের ইউজের জন্য যারা ফোন বাসায় দিতে যাচ্ছেন, যে একটা এন্ট্রি লেভেলের ফোন বাসায় দিয়ে রাখি যাতে করে বাচ্চারা মুভি টুভি দেখতে পারে আর হাত থেকে ফালাটিলা নষ্ট করে ফেলে, কম দামি ফোন নষ্ট করে ফেলেও সমস্যা নাই, সেক্ষেত্রে হয়তো এটা আপনার জন্য বেটার হইতে পারে। র্যাম রোম বেশি হওয়াতে হয়তো স্পিডটা মোটামুটি আপনারা পাবেন, এতটা হতাশ করবেন আপনাদেরকে, বাট স্টিল প্রসেসরের যে অবস্থা আপনাকে অনেক বেটার যে এক্সপিরিয়েন্স দিবে সেটা দেওয়ার কথা না। তাছাড়া যদি ক্যামেরা সেকশনে আসি, তাহলে আপনারা রেয়ারে 8 মেগাপিক্সেল ক্যামেরা পাচ্ছেন আর ফ্রন্টে পেয়ে যাচ্ছেন 5 মেগাপিক্সেল ক্যামেরা। এবার যেটা ক্যামেরাতে আপনারা কতটুকু আশা করতে পারেন, আমি তারপরে বেশ কিছু ছবি দিচ্ছি আউটডোরে, আপনারা দেখেন যে এটা আউটডোরে কেমন ছবি তোলে। আমি ইনডোরের ছবি দিচ্ছি বেশ কিছু পোর্ট্রেট মোডে ছবি দিচ্ছি, উইদাউট পোর্ট্রেটও ছবি দিচ্ছি, আপনারা দেখেন। আর ক্লোজ অবজেক্টের ছবিও কিছু তুলেছিলাম, সেগুলো দিচ্ছি। আমার কাছে ডিসেন্ট মনে হয়েছে, এই বাজেটে আসলে জাজ করার কিছু নাই। ফ্রন্টে 5 মেগাপিক্সেল দিয়ে মোটামুটি ছবি আসছিল আর কি, আপনারা ছবিগুলো দেখতে পারেন। আমার কাছে ক্যামেরা সেকশন যে অনেক বেটার মনে হয়েছে তা না, আর এই বাজেটে আসলে ক্যামেরার জন্য ফোন মানুষ কিনেও না, সেক্ষেত্রে এটাকে জাস্ট পাস মার্ক দেওয়া যায়।